স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম উত্তর হবে ইসরো। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো উত্তর হবে শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশের যেদিকে অবস্থিত তা হলো উত্তর হবে দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো উত্তর হবে নর্মদা। 2000 হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে? শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। পৃথিবীর মেরুব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? ধ্রুব তারা। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? উত্তরে মারিয়ানা খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? সেক্সট্যান্ট। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো নাম কি? পোস্ট মেরিডিয়ান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরে গঙ্গা। তিনি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও বা সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, অন্তঃস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তঃস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কী বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেল সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর ওপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলাতে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কী বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবীর সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থ ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, কে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ে অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক কাজকর্ম বা প্রশাসনিক প্রভৃতি কাজকর্ম চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দূন কাকে বলে? যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে, যেমন পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দূন বলে, যেমন দেরাদুন। 4 জায়গায় রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন গঙ্গা নদীর গতিপথ। অবশ্যই কিন্তু তোমরা এটা খাতা লিখে মুখস্থ করে ফেলবে। খুব সহজ ভাষায় এখানে লেখা রয়েছে, দেখে নাও আরও একবার। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো।
দেখে নাও উত্তরটা এই রয়েছে। টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার স্টোরি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও।